নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করবো। আজকে রাতেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ সারাদিন ব্যস্ততা ছিলাম, এত ব্যস্ত ছিলাম কদিন ধরে, তাই আর করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য আপলোডও দিতে পারিনি। এই দেখো, আজকে যেহেতু উল্টো রথের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে। তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধু আর ভিডিওটা দেখার শেষে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, তাহলে অনেক অনেক ভালো লাগবে আমার, আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়বে। যাই হোক, তোমরা বৃষ্টির মধ্যে কে কে উল্টো রথে গেছো কমেন্ট করে জানিও। আমি এবার উল্টো রথে যাইনি, আমার মেয়ে গেছে, ওর জামাইবাবু এসে নিয়ে গেছে ওকে দুপুরবেলায়। ওকে রেডি করে দিয়েছি, যেহেতু পাশের স্কুলের পাশেই বাড়ি, তাই রেডি করে দিয়েছি। ও রেডি হয়ে জামাইবাবু নিয়ে গেছে, তারপরে দিদির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেছে। ওর আর একটা দিদির ছেলে মিলে ওখানে সারাদিন থেকে মেলা করে তারপরে বাড়িতে এসছে। তো আমার বাপের বাড়ির এলাকায় মেলাতে গেছিলো, আমাদের আশেপাশে সেভাবে রথ হয় না, তাই সেখানের থেকে রথ দেখে এসে মেয়ে পড়াশোনা করলো। আমি আবার বাজারে গেছিলাম সন্ধ্যাবেলায়, তো ভাবলাম ওরা বাড়িতে নেই, আমি তো বাজারে দরকারি কাজগুলো সেরে আসি। বাজারে গিয়ে আমার মাথায় হাত, মুদিখানা দোকান বন্ধ, ছেলের বই কলম টলম এটা সেটা কিনতে হবে, সেই দোকানও বন্ধ। তো আজকে বাজারে যাওয়াটাই আমার ব্যর্থ। আরও একটা বিষয়ে গেছিলাম, আমার প্যান কার্ডটা একটু সমস্যা হয়েছে, ওটাকে একটু ভেরিফাই করতে গেছিলাম, তো সেইখানেও কাজতে হয়নি। তো উল্টো রথের দিন আমার আজকে 3টে কাজ অসফল হলো। তো প্যান কার্ড, মুদিখানার মাসকাবারি করতে পারলাম না, আর হচ্ছে ছেলে মেয়ের দরকারি জিনিস ছিল আনার, সেগুলোও আনতে পারলাম না। এইভাবে আজকের দিনটা কাটলো। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো ভীষণ বৃষ্টি হয়নি, যদিও কালকে বৃষ্টি হয়েছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টির মধ্যেই আমি গেছি বাজারে। আর দেখো, এইদিকে আমি ময়দাটা মেখে রেখেছি, ময়দা না, আমরা আটার লুচিটাই করি, অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম। তো এখন ভাজবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেহেতু আমার স্ট্যান্ড নেই, এক হাতে ধরে ধরে ক্যামেরা করি, তো দেখো এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। চলো, অনেকটা কথা বললাম, এবার কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দিন পরে কী করলাম বলো তো, আর শাশুড়ি মার জিনিস বদল করলাম। নতুন এসে তেলটা দিয়ে দিই। এটা তেল দিয়ে দিয়েছি, এবার ময়দা, এগুলো তো অনেকক্ষণ মেখে রেখেছি, তাও ঘন্টাখানেক হবে মেখে রেখেছি, না মেখে রাখলে তো হবে না। আর দেখো, চিনির দানাগুলো মোটা মোটা ছিল, বুঝলে, তো ভালো করে গলেনি। চলো আমি গোল্লাগুলো পাকিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণে গোল্লাগুলো আমি পাকিয়ে নিই, বুঝতে পেরেছো? তখন ভাজবো, আর কি দিয়ে খাওয়া হবে সেটাও দেখো, আমি যে খুব সুন্দর লুচি ভাজতে পারি তা না, কোনো রকম পারি। তো অনেকের খুব টোপা টোপা ফোলে, কিছুটা ফুলেছে কিছুটা ফোলেনি, আর বেশিরভাগই বেলতে পারি না ভালো করে, ইন্ডিয়ার ম্যাপ হয়ে যায়। যেহেতু চিনির দানাগুলো খুব মোটা ছিল, তাই ভালো করে গলেনি, মাখার সময় না হয়ে গেছিলো আর কি, বেলুন পিঁড়িতে লেগে যাচ্ছিলো, যেহেতু চিনির পরিমাণটা হয়তো একটু বেশি পড়েছে, কেননা আলুর দমটা ঝাল হয়েছিল, লুচিতে একটু চিনিটা বেশি দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে বলে। তারপরে এতটাই চিনি হয়তো বেশি পড়ে গেছিলো, তো চিনি হলে তো বেলা যায় না, আর তোলা যায় না, বেলা যদিও যায় তোলা যায় না। দেখো, একটা এর মধ্যে কোকড়া হয়ে গেল। আমার দিতে লুচি ছাড়তে আর কি এত ভয় লাগে। রাত তো অনেকটা হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে কটা ভেজে শ্বশুরমশাইকে আগে খাবারটা দিয়ে নিই,
তো ঘরে কালো মিষ্টি ছিল, মানে কি ল্যাংচা টাইপের, ওই মিষ্টি দিয়ে 3টে লুচি দিয়ে আলুর দম দিয়ে শ্বশুরমশাইকে দিয়ে আসবো, তারপরে আমরা খাবো। আমাদের খেতে একটু দেরি হবে, কেননা ওনাকে আগে দিয়ে আসি, যেহেতু রাত 10টার উপরে হয়ে গেছে, সেই জন্য ওনাকে দিয়ে আসি, তারপরে আমরা খাবো। তো আরও কিছু মাখা বাকি ছিল বানানো, তো সব বানানোর পরে এবার ওই যে আলুর দমটা আমরা সকালেই করে রেখেছিলাম আমি। তারপরে ওর বাবা বাজার থেকে মিষ্টি নিয়ে আসলো, তো গরম মিষ্টি আর আলুর দম দিয়ে খাওয়া দাওয়া উল্টো রথের দিন জমেই গেল। তো যেহেতু আজকে নিরামিষ ছিল, শনিবার, মাছ মাংস ছোঁয়া খাবো না, তো সেই করে রাতে লুচি হবে বলে আলুর দম করে রেখেছিলাম, আলুর দম আলুর মিষ্টি। তো আজকের ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ছোট ছোট ভালোবাসা এগিয়ে যেতে চাই, আর তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। এ দেখো অবশেষে আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেল, এবার সবাইকে দিয়ে দিচ্ছি। যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে, 10:30 পৌনে 11টা বাজে, ওরা খাওয়া দাওয়া করবে, সেই কারণে তাড়াতাড়ি বেড়ে নিচ্ছি। এটা আমার আর মেয়ের এক থালাই খাবো। মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, ও ঘুমের ঘরে বেশি খাবে, সে ঝিরিঝিরি, আর বৃষ্টির দিনে খিচুড়ি দূর ভালো লাগে না, সেই কারণে লুচি আর আলুর দম আর গরম মিষ্টি আজকের উল্টো রাতের খাওয়াটা জমেই যাবে। কাজগুলো করব বলে ভেবেছিলাম, তো একটাও কাজ করতে পারলাম না, পুরোটাই ব্যর্থ হলো। তো প্যান কার্ডের ওখানে গেছিলাম, যে অনলাইন শপ থাকে, ওখানে গিয়েও কাজটা সফল হলো না। তো বাজারে মুদিখানার দোকানে দাদাও দোকান বন্ধ, আমি কমেন্ট করেছিলাম আর কি, দাদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, তো দাদা যে কল করেছিল বুঝতে পারিনি, আমার ফোনটা বাড়ি ছিল। তারপরে বাচ্চাদের মানে ছেলে মেয়ের কিছু কলম, রুলস, যা যা আনুষঙ্গিক কেনার দরকার ছিল সেগুলোও কিনতে পারলাম না। মিলিয়ে মিশিয়ে রথের দিনটা আমার 3টে কাজ অসফল হলো, কিছুই ব্যর্থ হলো না। হওয়ার মধ্যে বাড়িতে এসে রান্না খাওয়া করে আমরা অবশেষে ঘুমিয়ে পড়লাম। তো রথের দিনটা আজকে তোমাদের কার কেমন কেটেছে উল্টো রথ? অনেকেই হয়তো মেলায় গেছো, তো আমাদের আর এইসব ভালো লাগে না সময়ের সঙ্গে সঙ্গে। আগে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না মেলাঘাট, জানো তো। বাচ্চাদেরকে তো যেতেই হয়, ওদেরকে নিয়ে যেতে হয়, সেই কারণে মেলায় যাওয়া। সোজা রাতে গেছিলাম, উল্টো রথে আর যাইনি। এখন খেতে বসে পড়েছি, এই যে মেয়ে রথের থেকে এসে ঘুমিয়ে পড়েছিল না খেয়ে, এখন ঘুম থেকে টেনে তুললাম, ওকে এখন খাওয়াবো, বুঝেছো মা? মেয়ে দেখো জল। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, আর হচ্ছে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। ওই দেখো বড় বড় হাই তুলছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। এখন আমরা রাতে লুচি আর মিষ্টি আর আলুর দম খেয়ে নিই। উল্টো রাতটা আজকে বাড়িতেই সেলিব্রেশন করলাম, আমরা বাইরে কোথাও যাইনি, জানো তো। এবার লুচি খাবো, নাও চলো আমরা খেতে থাকি। কিন্তু মেয়ের চোখে ভীষণ ঘুম, কেননা ঘুম থেকে উঠেছে, জোর করে তুলেছি, ও উঠতেই চাচ্ছিল না, কেননা কিছু খায়নি, মেলার থেকে খেয়ে এসছে আইসক্রিম, কেক, শনিবার ছিল বলে অন্য কিছু খায়নি, এগুলো তো খেলে আর পেট ভরবে না, তাই খেতে চাইছিল না, জোর করে ঘুম থেকে তুলেছি, ও ঘুম কাটছেই না। দেখো ঘুমের ঘরে খাওয়া, বুঝতেই পেরেছো, অনেক বাচ্চারা খুব খায়, কিন্তু আমার মেয়ে কোনো দিনই ঘুমের ঘরে সেভাবে খায় না, ওকে অনেক অনেক কষ্ট করে খাওয়াতে হয়। অবশেষে আমিও খাচ্ছি। লুচিটা যদিও আটার হয়েছে, তবে খুব সফট হয়েছিল, জানো তো। এবার মেয়ে তো ঘুমের ঘরে, ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। ও হয়তো কটা খাবে জানি না। আর আমার মেয়ে সাদা মিষ্টি খেতে পছন্দ করে না, কালোটাই খায়, যেহেতু দেখেছে সাদা মিষ্টিও খাবে না। তো ল্যাংচা টাইপের যে মিষ্টিগুলো হয় ওগুলোই ও বেশি খায়। দেখো এখনও ঘুমের চোখ, তো ঘুমাবে না খাবে নিজেই বুঝতে পারছে না, এখন ওই জোর করে খাওয়াচ্ছি, তাই খাচ্ছে। আজকে রথের দিনটা আমরা এভাবেই কাটালাম। তোমরা কে কেমন করে কাটিয়েছো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখো ছেলে ওইদিকে খাচ্ছে, ছেলের তো লুচি ভীষণ পছন্দ, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, হলো না। ও বুঝে গেছে মা রান্নাঘরে এতক্ষণ কী কাজ করছে, সেই কারণে। তো মেয়ে তো দিদির জামাইবাবুর সাথে মেলাতে গেল, এসে তো কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছে, স্কুলের কাজ যেগুলো ছিল সেগুলো করেই ও ঘুমিয়ে পড়েছে, বুঝেছো। তো